তো দ্যাট ইজ দিস মাস্টার সিলিন্ডার, মোটুলের সবচেয়ে টপ নচ যেটা ইঞ্জিন অয়েল রয়েছে। এই হচ্ছে ব্যাপার, গাড়ির অবস্থাটা এরকম রয়েছে। একটা প্ল্যান চলছে, প্ল্যান বলতে একটা বড় প্ল্যান চলছে। এরকম হচ্ছে চেন, যেটার দাম তো আরো আকাশ ছোঁয়া, মানে প্রায় 20,000 টাকা মতো বলছিল, যে কারণে পাঁচটা আনতে দিয়েছে, হায়দ্রাবাদ থেকে আসবে। সেই 15W50 এই গ্রেডের মানেটা কি সেটা একটু তোমাদের বলে রাখি, যে সেটআপটা এখানে লাগবে সেই জিনিস পাওয়াটা নটা কাপ অফ কফি। এই হচ্ছে মোটোম্যাক্স 2T, আর মোটুলও কোনো রকম আমাকে স্পন্সরশিপ দেয়নি। চেঞ্জ করে যে মোবিলটা দিচ্ছি সেটা হচ্ছে এই 300V। তো এটা কিন্তু দামটা প্রায় অনেকটা, দেখো গাড়িটা রং রয়েছে কিভাবে ঢোকাচ্ছে। বহুদিন পর আজকে এই বাইকে ভিডিও হচ্ছে, দ্যাট ইজ মাই লেজেন্ডারি ইয়ামাহা RX100। আজকে কোনো KTM অ্যাডভেঞ্চারের ব্লগ নয়, আজকে কোনো ট্রাভেল সিরিজ নয়, আজকে কোনো ট্রাভেল এপিসোড নয়। তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো কিসের উপরে আজকের ভিডিওটা হচ্ছে। সো হাই, দিস ইজ শুভজিৎ আর ওয়েলকাম ব্যাক টু দিস ব্র্যান্ড নিউ ভিডিও, এ ব্র্যান্ড নিউ ইনফরমেটিভ ভিডিও। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো যে বাইকের সার্ভিসিংয়ের জন্য কি কি আমি করেছি এবং কি কি করণীয়, যেটা তোমরা করবে বা করাটা উচিত। যে কোনো 2 স্ট্রোক ইঞ্জিন হোক বা 4 স্ট্রোক ইঞ্জিন হোক বা অ্যাডভেঞ্চার মডেল হোক, যে কোনো গাড়ির ক্ষেত্রেই কিন্তু সেটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আমি আমার এই গাড়িতে ভিডিও করছি মানে এই নয় যে এটা শুধু 2 স্ট্রোকের জন্য। তো কিছু মডিফিকেশান করছি এই গাড়িতে। তোমরা তো একটা জিনিস সামনে দেখে হয়তো বুঝতেই পারছো, জানি না তোমরা আগের ভিডিওটা দেখেছো কিনা। তো দ্যাট ইজ দিস মাস্টার সিলিন্ডার। তার কারণ হচ্ছে এই গাড়িতে আমি ডিস্ক ব্রেক সেটআপ লাগিয়েছি। তো সেটার ভিডিও এটা নয়, সেটার ভিডিও পরেরটা আসবে। ফুল ইনফরমেশান দিয়ে, ফুল রিভিউ দিয়ে তোমাদেরকে সমস্তটা জানাবো বলে এই ভিডিওটা আসতে একটু লেট করছে। যদিও কিছু কিছু কাজ এখনও বাকি রয়েছে, 1-2টো কাজ, যেমন তোমরা লুকিং গ্লাস দেখতে পাচ্ছ না, লুকিং গ্লাসের কাজটা বাকি রয়েছে। তো আরও 1-2টো ছোটো ছোটো কাজ বাকি আছে, যার কারণে সেই ভিডিওটা হয়তো নেক্সট ভিডিওতে তোমরা জানতে পারবে এই ব্যাপারে। তো আজকের ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ ইনফরমেটিভ একটা ভিডিও, তো তোমরা না টেনে পুরোটা দেখবে। আর আজকে যদি আমি চ্যানেল নতুন হয়ে থাকো তো বলে রাখি যে আমি তোমাদের হোস্ট শুভজিৎ। আমি বিভিন্ন জায়গায় ঘুরে গিয়ে তোমাদের জন্য ট্রাভেল কন্টেন্ট বানাই বা এরকম ইনফরমেটিভ ভিডিও বানিয়ে থাকি। তো তোমরা এই সমস্ত ভিডিওকে সাপোর্ট করো। তো চলো আর কথা বাড়াবো না, অলরেডি আমার গাড়ির সার্ভিস হয়ে গেছে, সার্ভিস আমি করিয়েছি, তার কিছু কিছু ফুটেজ রয়েছে, সেই ফুটেজগুলো অবশ্যই তোমাদের দেখাবো। তবে একটা কথা বলে রাখি যে এই গাড়িতে এবার আমি কিছু চেঞ্জেস করেছি। যে আমি এর আগে ক্যাস্ট্রলের মোবিল ঢালতাম বা ক্যাস্ট্রলের ইঞ্জিন অয়েল ঢালতাম। মোবিল বলাটা ভুল, আমরা গ্রাম্য ভাষায় মোবিল কথাটা বলে এসেছি, মোবিলই চলে, যাই হোক। তো ইঞ্জিন অয়েল ঢালতাম, সেটা হচ্ছে 20W40 ক্যাস্ট্রল। তো সেটা আমি চেঞ্জ করে এবার মোটুল ঢেলেছি। মোটুলের সবচেয়ে টপ নচ যেটা ইঞ্জিন অয়েল রয়েছে 300V বা ফ্যাক্টরি রেসিং মডেল বলতে পারো তোমরা সেটাকে, বা যে কোনো সুপার বাইকে যেটা দেওয়া হয়, সেটার গ্রেড হচ্ছে 15W50। এবার সেই 15W50 এই গ্রেডের মানেটা কি সেটা একটু তোমাদের বলে রাখছি। এটা হচ্ছে তোমার 15W50, অর্থাৎ ডাব্লু কথার অর্থ হচ্ছে উইন্টার, এবং উইন্টারের আগে যে নাম্বারটা দেওয়া রয়েছে 15, সেটা হচ্ছে উইন্টারের গেজ দেওয়া থাকে, মানে যেটা যত কম হবে সেটা উইন্টারের জন্য তত ভালো, বা কোল্ড স্টার্টের ক্ষেত্রে সেটা তত ভালো। আর পরে যেটা দেওয়া থাকবে ডাব্লুর পরে যেটা 50 দিয়েছি, সেটা হচ্ছে সামারের জন্য, মানে গরমের জন্য কতটা হিট অ্যাবজর্ব করতে পারে ইঞ্জিন অয়েল, সেটার উপরে ডিপেন্ড করে। তো আমি আগে ঢালতাম 20W40, সেটা চেঞ্জ করে এবার ঢেলেছি 15W50 ফুললি সিনথেটিক ফ্যাক্টরি রেসিং লাইন ইঞ্জিন অয়েল, দ্যাট ইজ ফ্রম মোটুল। তবে মোটুল ঢালার কারণ রয়েছে কিছু, সেটা আস্তে আস্তে তোমাদের সাথে ডিসকাস করব। একটা প্ল্যান চলছে, প্ল্যান বলতে একটা বড় প্ল্যান চলছে, সেটা কি হতে চলেছে সেটা পরের ভিডিও তোমরা জানতে পারবে। তার জন্য এত মডিফিকেশন, তার জন্য এত চেঞ্জেস। তবে মাঝে আমাকে গাড়ি সার্ভিসিং করতে করতে চলে যেতে হয়েছিল, কারণ একটু বাড়িতে এমার্জেন্সি হয়ে গেছিলো, যার কারণে চলে গিয়েছিলাম। তো পরে সন্ধ্যাবেলা এসে বাকি কাজটা কমপ্লিট করেছি। আর হ্যাঁ, আরেকটা দিক্কতওয়ালি বাত এই যে গাড়িটা যখন খোলে তখন আমার একটু এর আগে যখন সার্ভিসিং করানোর আগে একটা ক্লাচের সাউন্ড আসছিল, যদিও এটা RX100 ক্ষেত্রে কমন, তবুও আমি ক্লাচের সাউন্ডটা চেঞ্জ করার জন্য যে ক্লাচ বেল হয়, সেই বেলের একটা রবার পাওয়া যায়, সেই রবারটা চেঞ্জ করছিলাম। তো সেটা লেদে চেঞ্জ হয়। তো লেদে যখন দিই সেটা ক্লাচ বেল হাউজিংটা খুলে লেদে দিতে হয়েছিল। ক্লাচ বেল হাউজিং কী সেটা তোমরা দেখো, পাশের ছবিতে আসছে। RX100 ক্ষেত্রে সেটা আমি দিয়েছিলাম, কিন্তু সেটা লেদ ওয়ার্কের সময় হয়তো সেই ওপরে যে দাঁতগুলো দেখতে পাচ্ছ, সেই দাঁতে হয়তো কিছুটা চাপ টাপ পড়েছে বা কিছু কারণে বেঁকে গিয়েছিল। তো যার কারণে যখন ওটা লাগাই নিয়ে সেলের থেকে, আমি সন্ধ্যাবেলা ছিলাম, তখন সন্ধ্যাবেলা যখন যাই তারপরে এই কাজটা হয়েছিল। এর থেকে নিয়ে এসে লাগানোর পর কিন্তু ইঞ্জিন অয়েলে কিন্তু অনেকটা, মানে ইঞ্জিনে অনেকটা কিন্তু আওয়াজ চলে এসেছিলো, মানে একটা ঘ্যারঘ্যার ঘ্যারঘ্যার করে একটা আওয়াজ হচ্ছিল যখন গাড়িটা স্টার্ট করছিল, খুব বাজে একটা আওয়াজ।
তো সেদিন আর কাজ হয়নি। তারপরের দিন আবার লেদে দেওয়া হয়। ভেবেছিলাম যে ইঞ্জিন বেল্টটা চেঞ্জ করে দেবো, কারণ সেই দাঁতটা মেলানো খুব মুশকিল, একবার যদি বেঁকে যায়। তো লোহার চাপে পড়ে সেটা হয়েছে। যাই হোক, তারপরে খোঁজ নিলাম বিভিন্ন জায়গায়, মানে পাটনাতে খোঁজ নেওয়া হলো। এমনিতে তো এতটা পুরনো গাড়ির ক্লাচ বেল হাউজিং এখনও পাওয়া যায় না, তাও খোঁজ লাগালাম। খোঁজ লাগিয়ে কয়েকটা জায়গায় বলতে দুটো জায়গাতেই পেয়েছি। একটা জায়গাতে দাম বলছে প্রায় মানে 10,000 টাকার উপরে। তো তাও লোকাল মেড, যেটা মোটামুটি 3,000 3,500 দাম হওয়া উচিত অ্যাজ পার কোম্পানি, যদিও সেটা কোম্পানি প্রোডাকশন বন্ধ হয়ে গেছে। তো তারপরে আরেকটা যেটা খোঁজ নিলাম, যেটা হচ্ছে কলকাতাতে মেড ইন জাপানটা পাওয়া যাচ্ছে, যেটার দাম তো আরও আকাশ ছোঁয়া, মানে প্রায় 20,000 টাকা মতো বলছিল। তো ভাবলাম মনে হয় সমস্ত প্ল্যান ক্যান্সেল করতে হবে। এনিওয়ে, তারপরের দিন আবার খুলে ইঞ্জিন অয়েলটা বার করে আবার সেই ক্লাচ বেল হাউজিং যেটা ছিল সেটা আবার লেদে দেওয়া হলো। আজকে রাস্তা একটু জ্যাম চলছে, যেহেতু খেলা কিছু আছে, হয়তো বেঙ্গল অলিম্পিক চলছে, দেখেছো জ্যাম। তো যাই হোক, সেটা আবার লেদে দেওয়া হলো। লেদে দেওয়ার পর মোটামুটি তারা মানে গ্রাইন্ডার দিয়ে সেটা মোটামুটি ঠিকঠাক করে দিল। ঠিকঠাক করে দেওয়ার পর এখন আপাতত আওয়াজ ঠিক আছে, মানে একটা বড় টাকার একটা ঝটকা লাগতো না হলে। তো এনিওয়ে, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে প্যাসেঞ্জার তুলবে, তো সেটা ঠিক হয়েছে মোটামুটি। এখন আর আওয়াজ নাই, গাড়ি ফিট অ্যান্ড ফাইন। আর ইঞ্জিন অয়েলটা ঢালার পর কীরকম কী রিভিউ রয়েছে না রয়েছে সমস্ত কিছু বলবো, কারণ আমি নিজে এক্সপিরিয়েন্স না করে সেটার উপর ভিডিও বানাই না বা তোমাদেরকে সাজেস্ট করি না। তো চলো আগে লেদ ওয়ার্কের কাজগুলো বা গ্যারেজে যে সমস্ত কাজগুলো করেছিলাম সেই কাজগুলো তোমরা একটু টুক করে দেখে নাও কী কী কাজ হয়েছে, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। ঢালছি তুমি দেখো সবটাই রে। হ্যাঁ, আর দিতেও পারে। এক এক কোটা থাকুক, দেখে দাও মুখে দিতে হবে। ইটটা পরে নিয়ে এখানে ইটটা পরে দিই। এই তো গাড়ির এখানে চলে এসছে নতুন চেনটা যদি দেখাই তাহলে হচ্ছে এরকম হচ্ছে চেন, যেটা হচ্ছে রোলনের, আর এই হচ্ছে চেন পকেট বিয়ারিং। এটা থেকে এখান থেকে চেন পকেটটা চেঞ্জ হবে, এই হচ্ছে চেন পকেট, আর এদিকে ক্লাচ হাউজিংয়ের কাজ চলছে। এই হচ্ছে অবস্থা। তারপর সব ঠিক আছে তো? তো অনেক কিছুই কাজ চলছে, অনেক কিছুই কাজ বাকি আছে, করাতে হবে এবার, মানে বেশ কিছু কাজ রয়েছে। আর যেটা কাজ মেন রয়েছে সেটা হচ্ছে কদিন পরে করাবো, কারণ কয়েকটা পার্টস অ্যাভেলেবেল ছিল না, যে কারণে পার্টসটা আনতে দিয়েছি, হায়দ্রাবাদ থেকে আসবে, তারপরে গিয়ে সেই সমস্ত কাজগুলো হবে। তো চলো দেখো কী কী কাজ হচ্ছে। ভিডিও হচ্ছে আসনের বাড়া মিস্ত্রি। কে এটা? আসনের ছেলে। এটা আচ্ছা, কাজ হচ্ছে তো? হ্যাঁ, কাজ ভালো হচ্ছে। এটা কি লাগাচ্ছ? চেন স্পকেট। ওটা চেন পকেট না চেন? চেন স্পকেট চেঞ্জ হলো। দেখো ওটা ধুলা আছে কিন্তু। বাপরে কি ব্যাপার রে, টুটি অয়েল ফাঁকা হচ্ছে, ক্যাস্টল চেঞ্জ করে এখন ঢালা হবে মোটুর। মাকে লাও বাবা, রেঞ্জ ভেঙে যাবে। দেখো হাতে লাগবে বাঁদিকে। বাপরে
এই হচ্ছে মোটোম্যাক্স 2T 500 ml দুটো নিয়েছিলাম, এটা একটা আর এটা একটা। ওটা সম্পূর্ণ ড্রাই করে দেওয়া হলো, যেটা আগে ক্যাস্ট্রলের ছিল সেটা দিয়ে এখন কাট টাক সমস্ত মুছে ফানেলটা মুছে একদম মোটুল করা হবে। কাটলো আমরা কি আর মাস্টার হতে পারি? মাস্টার কাটেন। ইয়েস ইয়েস। এই যে এখন মোবিলটা ঢেলে দিলাম, এই চলে গেল, এই চলে যাচ্ছে। যাক, দিচ্ছি দ্বিতীয়টা। এবার যাচ্ছে, এখানে ছেঁড়া হলো দ্বিতীয়টা। দেখো আবার ওভারফ্লো না করে। ঢালো, হবে না, আস্তে আস্তে ঢালো। হ্যাঁ, পাড়পাড়িয়ে কাঁটা উঠে গেল। 1 লিটার 300 ট্যাঙ্কি, 1 লিটার পড়েছে। এই চলে গেল 2T। কি মনে হচ্ছে, এটা ভালো না খারাপ? মাল খুব ভালো মাল। হ্যাঁ, মাল ভালো মাল। ভালো আছে? হ্যাঁ, কি দেখে বুঝলা ভালো আছে? মোবিল দেখে বুঝে যাচ্ছে ভালো মাল আছে। তো এই হচ্ছে অবস্থা। হচ্ছে দেখে দেখো একবার, খুব কড়া রবার রে। এই হচ্ছে নিউট্রাল সুইচের রবার, রবার এটা এখানে ইনস্টল হচ্ছে। আন্দার জায়গা ওদিকে যে প্লাসটাতে ভাই, প্লাসটাতে। তো এই হচ্ছে চেঞ্জ করে যে মোবিলটা দিচ্ছি, সেটা হচ্ছে এই 300V মোটুল 15W50। এটা এখন যাবে এখানে। ব্যাস, এবারটা ঘোরাও। 650 যাবে। এটা মাপতে হবে তো। ও ঠিক ঢেলে নেবে। আড়াইশো থাকলে কত হচ্ছে? এই হচ্ছে 250 না 350। 350। তো মোটামুটিভাবে সবই তো দেখতে পেলে, কী কী কাজ করিয়েছি না করিয়েছি। লেদ ওয়ার্কের কাজটা করার সময় ইঞ্জিন অয়েল ঢালার সময় আওয়াজটা হচ্ছিল, তো যে কারণে আর পরের দিন সেদিন আর ভিডিও কন্টিনিউ করিনি। তো এই সমস্ত কাজগুলো তো করালাম, ইঞ্জিন অয়েলের কাজটা করালাম, ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করলাম। এবার আসি ইঞ্জিন অয়েলের কথায়, যে আমি কী জন্য চেঞ্জ করলাম বা কীরকম পারফরমেন্স পেলাম। তো সেটার কথাই বলি যে এই 2 স্ট্রোক ইঞ্জিনের বা এই ইয়ামাহা RX-100 একটা ইস্যু রয়েছে, যেটা হচ্ছে ক্লাচ শিফটিংয়ের ইস্যু বা গিয়ার শিফটিংয়ের ইস্যু একটা রয়েছে। গিয়ার যখন শিফট করি তখন প্রচণ্ড সেটা কড়া হয়, মানে খুব শক্ত হয়ে থাকে এবং মাঝে মাঝেই সেকেন্ড গিয়ার বা থার্ড গিয়ার থেকে সেটা নিউট্রাল হয়ে যায়। যারা RX-100 চালিয়েছো তারা এই জিনিসটা ফেস করতে পারবে, অনেকের সাথেই হয়তো তোমরা রিলেট করতে পারবে এই ব্যাপারটাকে। তো এই একটা প্রবলেম ছিল, কিন্তু যখন আমি এই ফুললি সিনথেটিক মোটুল 300Vটা দিয়েছি তারপরে কিন্তু সেই সমস্যাটা একদমই চলে গেছে। মানে ভাবতে পারিনি এতটা রিলায়েবল হবে এই জিনিসটা বা এই চেঞ্জটা। ইঞ্জিন অয়েলের উপরে যে এতটা পার্থক্য হয় সেটা আমি আগে জানতাম না, অনেকে বলেছিল, কিন্তু ভেবেছিলাম যে হয়তো ইঞ্জিন অয়েলের জন্য আর কি এসে যায়, কিন্তু না। এই ফুললি সিনথেটিক ইঞ্জিন অয়েলটা দেওয়ার পর কিন্তু গিয়ার একদম মানে বাটারি স্মুথ হয়ে গেছে। জাস্ট চেঞ্জ করছি, কোনো সমস্যাই নেই। তো এই ব্যাপারটা একটা সলভ হয়েছে, আর গাড়ি কিন্তু আগের থেকে অনেকটা স্মুথ হয়েছে, হিট কম হচ্ছে। আমি বেশ কয়েকদিন গাড়িটা চালিয়েছি, সার্ভিসিং করা মোটামুটিভাবে হলেও 7-10 দিন কিন্তু পার হয়ে গেছে, তারপরে গিয়ে আজকের এই ভিডিওটা বানাচ্ছি। তো সেই কারণে ইন্ট্রো বা শেষ পার্ট কিছুই শ্যুট করা হয়নি, সেটা আজকে ভেবেছিলাম যে যখন তোমাদের রিভিউ জানাবো তখনই সেটা শ্যুট করব। তো তোমাদের জন্য হাইলি রেকমেন্ডেড, 100% রেকমেন্ডেড যে তোমরা এই 300V ইঞ্জিন অয়েলটা কিন্তু দিতে পারো। দামটা একটু বেশি, কারণ নর্মাল ইঞ্জিন অয়েলের দাম মোটামুটি হলেও 350 টাকা মতো হয়, যেহেতু এটা 650 ml লাগে। কিন্তু আমাদের তো মিনিমাম ক্যাস্ট্রল যখন নিতাম মিনিমাম আমাদের 900 ml নিতে হতো, সেটা মোটামুটি ওই 350 টাকা বা 400 টাকার কাছাকাছি পড়তো, এক এক জায়গায় এক এক রকম দাম ছিল। তো এটা কিন্তু দামটা প্রায় অনেকটা, প্রায় 2 ডবলেরও বেশি, বলতে গেলে 3 ডবল, মানে 3 টাইমস বলতে পারো। আমরা পাতি বাংলায় 3 ডবল বলি। তো যাই হোক, এটা আমার অনলাইন থেকে নিয়েছিলাম, মোটামুটি 1050 টাকা মতো দাম পড়েছিল। আর এটার প্রিন্টেড প্রাইস হচ্ছে 1300। মানে সেখানে কিন্তু তোমরা পাবে হচ্ছে 1 লিটার। মানে তোমরা যদি 2 লিটারের মানে 1 লিটার করে 2বার নাও, তাহলে তোমাদের 3বার সার্ভিসিং কিন্তু ইজিলি হয়ে যাবে এটা থেকে। তো দামটা একটু বেশি পড়ে, কিন্তু সত্যি খুব কাজের ইঞ্জিন অয়েল, মানে এতটা পার্থক্য হবে সেটা বুঝতে পারিনি। তো এই হচ্ছে ব্যাপার। আর এই গাড়িকে নিয়ে চেঞ্জ করছি, এতটা কাজ করাচ্ছি, তার পেছনেও কারণ রয়েছে অবশ্যই। সেই কারণটা একটু ডিসক্লোজ করছি পরের ভিডিওতে, হয়তো তোমাদেরকে বলে দেবো কী কারণ। তবে এইটুকু জেনে রাখো যে একটা মানে কি বলবো, হার্ডকোর জিনিস করতে যাচ্ছি, যেটা
এখনো পর্যন্ত কেউ করেনি, এইটুকু তোমাদের দাবি দিয়ে বলতে পারি। তো সেটা হতে চলেছে, খুব তাড়াতাড়ি ভিডিও আসবে, হয়তো নেক্সট মান্থেই 5 বা 6 তারিখের মধ্যে হয়তো সেই জায়গাটাতে যাওয়ার একটা প্ল্যান রয়েছে। এখন দেখা যাক কী হয়, তোমাদেরকে সমস্ত ডিটেলসে বলবো। কথা বলতে চলে আসলাম, এটা আমাদের 420 মোড়। দেখো গাড়িটা রং রয়েছে কীভাবে ঢোকাচ্ছে। এদের ধর্মই তাই। যাই হোক, তো এটাই হচ্ছে ব্যাপার যে খুব তাড়াতাড়ি তোমাদেরকে বলবো, খুব তাড়াতাড়ি তোমাদের ডিটেলসে আলোচনা করবো যে কোথায় যাচ্ছি না যাচ্ছি, কী করতে চলেছি, তো সেই বিষয়টা নিয়ে। তবে ইঞ্জিন অয়েলে কাজ করিয়ে খুব স্যাটিসফ্যাকশন পেয়েছি। আর কয়েকটা জিনিস চেক করে নিয়েছিলাম, কারণ যেটা প্রায় গাড়ি 1 বছর হলে তোমাদের ওই জিনিসগুলো চেঞ্জ করে নেওয়া উচিত। দ্যাট ইজ ক্লাচ কেবল, ব্রেক কেবল, এক্সিলারেটর কেবল, যে সমস্ত কেবলগুলো রয়েছে, তো সেই সমস্ত কিছু চেঞ্জ করে নেওয়া উচিত। আর এই গাড়ির ইঞ্জিন অয়েলের যদি এজ বলে থাকি, তো সেটা হচ্ছে, দাঁড়াও একটু, এটা হচ্ছে মালদা মনস্কামনা, একটু প্রণাম ঠুকে নিই তারপরে বলছি। তো যেটা বলছিলাম যে এই ইঞ্জিন অয়েলের এজ কিন্তু এটা ভেবো না যে এই ইঞ্জিন অয়েলটা দিয়েছি বলে গাড়ি মোটামুটি আরও 4-5 কিলোমিটার, 4-5 হাজার কিলোমিটার আরও বেশি চালাতে পারবো, সেরকম কোনো ব্যাপার নেই। ইঞ্জিন অয়েলের এজ যেরকম হয়ে থাকে সেটা হচ্ছে প্রায় মিনিমাম বলতে গেলে 3,500-4 হাজার কিলোমিটার, আর 1 ইয়ার যেটা তোমাদের আগে হবে সেটা। তো এই গাড়ি আমার মনে হয় যে 2 স্ট্রোক এমনিও মোটামুটি 4,000 কিলোমিটার মতো চলে যায়। তবে এটাতে দেওয়ার পর মোটামুটি ভাবছি যে 5,000 কিলোমিটার, 5-5.5 কিলোমিটার তো ইজিলি টেনে দেবে, এইটুকু মনে হচ্ছে। তবে আরেকটা কথা, যে একবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করলে কিন্তু সেটার পার্থক্যটা অতটা বুঝতে পারবে না, সেটা পার্থক্য বেশি বুঝতে পারবে যখন তোমরা এখন 2বার বা নেক্সট টাইম যখন চেঞ্জ করবে, তখন আরও বেশি ভালোভাবে বোঝা যায়। এটা হচ্ছে দুর্গামোড় বা কানির মোড়, রেড সিগন্যাল রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, গাড়ির অবস্থাটা এরকম রয়েছে। তো কি হবে না হবে দেখা যাক, জানাবো তোমাদের। তো ইঞ্জিন অয়েলের ব্যাপারে তোমাদের বললাম। তবে এটা ভিডিও কিন্তু কোনোরকমভাবে এটা নয় যে আমার ক্যাস্ট্রলের সাথে শত্রুতা রয়েছে বা ক্যাস্ট্রলকে পছন্দ নয়, এটা নয়। এতদিন ধরে ক্যাস্ট্রলই দিয়ে এসেছি। আর হ্যাঁ, আরেকটা কথা বলে নিই, যেহেতু ক্যাস্ট্রলটা দিয়ে আসছিলাম আর সেই কারণে চেঞ্জ করলাম, মোটুলটা যেহেতু দিলাম সেই কারণে কিন্তু এবার আমি ইঞ্জিন ফ্লাশ করে নিয়েছিলাম, যেটা মোটুলেরই আসে, মোটামুটি 180 টাকা মতো দাম নিয়েছিল, লোকাল মার্কেট থেকে নিয়েছিলাম, সেটা প্রিন্টেড প্রাইস ছিল 200 টাকা মতো। তো সেটা দিয়ে নিয়েছিলাম। সেটা দেওয়ার নিয়ম কি সেটা তোমাদেরকে বলেছি আগে, দেখেওছো তোমরা ভিডিওতে, যে ওটা দেওয়ার পর মোটামুটি 5 থেকে 7 মিনিট গাড়িটাকে আইডিয়ালে স্টার্ট করে রাখতে হবে। রাখার পর তারপরে তোমরা ড্রেন আউট করে দেবে একদম। এটা প্রথমে যখন সার্ভিসিং করাবে তার ফার্স্টের দিকে এটা করে দেবে, এবং যখন সার্ভিসিং শেষ হবে তখন তোমরা নতুন ইঞ্জিন অয়েলটা ঢালবে। তো অনেকক্ষণ ধরে টাইম পাবে, ইঞ্জিন অয়েলটা ভালোভাবে ড্রেন হতে পারবে। তো সত্যি খুব কাজ দিয়েছিল ইঞ্জিন অয়েলটা, মানে মোটুলের যে ইঞ্জিন ফ্লাশ রয়েছে বা ইঞ্জিন শ্যাম্পু রয়েছে ক্যাস্ট্রলের, সেটাও তোমরা দিতে পারো। তো ক্যাস্ট্রলের সাথে কিন্তু কোনো শত্রুতা নেই, আর মোটুলও কোনো রকম আমাকে স্পন্সরশিপ দেয়নি বা স্পন্সর করেনি এই ভিডিওটার জন্য। যদি ভিডিওটা দেখার পর স্পন্সর করে তাহলে সেটা আলাদা কথা। তবে এবার আমি মোটুলের এই 15W50টায় দুটো গাড়িতেই, মানে আমার এই গাড়িতেও এবং ওই গাড়িতে দুটোতেই দেওয়ার কথা সিদ্ধান্ত নিয়েছি। যদিও ওই গাড়িতে ফুল সিনথেটিকই দেওয়া হয়, তবে সেটা 7100 ফুল সিনথেটিক এবার 300V দেবো। তো এই হচ্ছে ব্যাপার। আর কিছু কিছু কাজ করেছিল, যেমন সমস্ত ইঞ্জিনের নাট বোল্ট সমস্ত টাইট করে নেওয়া, বা বিভিন্ন রকমের যে মিটার বাল্বগুলো রয়েছে সেই বাল্বগুলো খুব তাড়াতাড়ি কেটে যায়, কালো হয়ে যায়, সেই বাল্বগুলো চেঞ্জ করেছি। তো এই সমস্ত কাজকর্মগুলো হয়েছে। আর মেন যেটা কাজ হয়েছে সেটা হচ্ছে ডিস্ক ব্রেক সেটআপের কাজগুলো হয়েছে। ডিস্ক ব্রেক সেটআপের কাজ করতে গিয়ে অনেক কিছু মানে হ্যাপা এসছে, মানে এটা করা ওটা করা। তো সমস্ত ডিটেলসে ভিডিও আনবো বলে একটু টাইম লাগছে, সমস্ত ইনফরমেশন দিয়ে তোমাদেরকে সাহায্য করব। মালদাতে এখন অবধি আরেকজনের ডিস্ক ব্রেক কেউ করিয়েছে বলে মনে হয় না, মানে আমি কাউকে দেখিনি, কাকু যা বললো বা মার্কেটে যেরকম দেখছি। তো এই হচ্ছে ব্যাপার। ডিস্ক ব্রেকের ভিডিওটা সমস্তটা নিয়ে আসবো ভালোভাবে, যে কী কী তোমাদের করতে হবে না করতে হবে, কী কী চেঞ্জেস তোমরা করতে পারো, বা কী কী জিনিস দরকার, কোথা থেকে জিনিস নিয়েছি। মানে জিনিস পাওয়াটা, যে সেটআপটা এখানে লাগবে সেই জিনিস পাওয়াটা নটা কাপ অফ কফি। মানে এটা অনেকটাই সহজ হয়ে যেত যদি আমি সেটাকে অ্যালয় হুইল সেটআপে রাখতাম, অনেকটা সহজ হয়ে যেত। কিন্তু অ্যালয় হুইল যেহেতু আমি রাখবো না, স্পোক হুইল রাখবো। স্পোক হুইলে ডিস্ক ব্রেক সেটআপ করাটা নটা যোগ আজকের বাজারে 2025-এ দাঁড়িয়ে। তো যাই হোক, সেটা কোথা থেকে কালেকশন করেছি, কোথা থেকে জোগাড় করেছি, কতদিন অপেক্ষা করতে হয়েছে, সমস্ত কিছু গল্প রয়েছে, একটা স্টোরি রয়েছে, সমস্ত কিছু বলবো। তো একটু ধৈর্য ধরে থাকো। তো অবশ্যই পরের ভিডিও তোমরা জানতে পারবে। পরের ভিডিওটা সম্পূর্ণরূপে এই ভিডিওর উপরেই হবে, বা এই ডিস্ক ব্রেক সেটআপের উপরেই হবে। ফুল ইনফরমেশন দিয়ে তোমাদেরকে সাহায্য করব।
যাতে তোমরাও জানতে পারো যে কোন গাড়ির সেট আপ কোথায় কী লাগবে না লাগবে সমস্ত কিছু কিন্তু ডিটেলসে বলে দেবো। তো কাজটা এখন ভালোই করছে, আর ইঞ্জিন অয়েল দেওয়ার পর তো গাড়িটা এখন আরও অনেক বেশি স্মুথ হয়ে গেছে। তো এটা হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে ভিডিও। তো তোমাদের ফুললি রেকমেন্ডেড রয়েছে যে তোমরা এই মোটুলের ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল দিতে পারো তোমরা, সেই 2 স্ট্রোক গাড়ি হোক বা যে কোনো মডেলের গাড়ি হোক না কেন। তো এই হচ্ছে ব্যাপার। তো আর কথা বাড়াচ্ছি না, আর সেরকম কিছু বলার আছে বলে এই ভিডিওতে মনে হয় না। যদি কিছু ইনফরমেটিভ হয়ে থাকে তো অবশ্যই ভিডিও লাইক করো, তোমাদের চেনা জানা বন্ধু বান্ধব সকলের মধ্যে শেয়ার করে দিও যারা এই সমস্ত মানে গাড়ি সার্ভিসিং করাতে চায়। সার্ভিসিং করানো তো প্রয়োজন হয়ই। তো একটা ইনফরমেটিভ ভিডিও তোমাদের সাথে নিজেও করলাম যেহেতু, সেহেতু তোমাদের সাথে শেয়ার করে রাখলাম তোমাদের যাতে কাজে লাগে। তো এই হচ্ছে ব্যাপার। একটু গাড়িটাকে ভাগিয়ে দেখবো ওই সাইডে গিয়ে। আর মিটারের কাঁটাটা ভেঙে গেছে, মিটারের দিকে আর লক্ষ্য করো না, মিটারের কাঁটাটা খুব শিগগিরই হয়তো চেঞ্জ করব। মিটারের কাঁটাটা চেঞ্জ করে দিতে হবে, নাহলে একদম বাজে লাগছে। মিটারের ব্যাপারটা নিয়েও অনেক কিছু মানে কাঠকল পোড়াতে হয়েছে, মিটারটা নিয়ে মডিফিকেশন করতে হয়েছে তারপর খুব ইজিলি হয়ে গেছে। যাই হোক, সেটার ভিডিও পরে আসবে, এখন আর বেশি কিছু বলছি না। তো আর কথা বাড়াচ্ছি না, এটা ছিল আজকের ভিডিও। তো ভালো লাগলে কী করতে হবে তোমরা তো অবশ্যই জানো। ভালো লাগলে ভিডিও লাইক করে, এবং যদি কোনো তোমাদের জিজ্ঞাসা থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, আমি তোমাদের সেগুলোকে সাহায্য করার বা শর্ট আউট করার চেষ্টা করব। তো চলো একটু ফিলিং এনজয় করে নাও। This is the raw power of 2 stroke. This is the raw power of Yamaha RX 100. তো চলো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওতে। আজকে টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম মালদা।